ওরে দুনিয়ার যুবক, জুলকারনাইন পয়গম্বর খিজিরকে নিয়ে পাথরের উপরে উঠে জমিনের নিচে নামে, মাঝে মাঝে বন জঙ্গলে গিয়ে যায়, মনে মনে আল্লাহ পাককে ডাকে, আল্লাহ আপনি কখন আমাকে আবে হায়াতের পানি দেবেন আল্লাহ। জুলকারনাইন খিজির সহ পানি খুঁজে হঠাৎ করে জুলকারনাইন একদিকে খোঁজাখুঁজি করতেছে, একদিকে পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছে। পয়গম্বর খিজিরের চোখের সামনে আবে হায়াতের পানিটা উপরে উঠে চলে আসছে। আল্লাহর পয়গম্বর খিজির জুলকারনাইনকে ডাকে, ও জুলকারনাইন, এই যে আবে হায়াতের পানি চলে যাচ্ছে, আসো তাড়াতাড়ি আসো, আবে হায়াতের পানি তুমি খেয়ে নাও। या रब मेरी आँखों से समा जाए मदीना, या रब मेरी आँखों से समा जाए मदीना, मुद्दत से समा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के बेकर मैदान असीर, तलवार बकट हो के बेकर मैदान असीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই মন উজাড় করে দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার লক্ষ্যকেই সামনে রেখে শুধু হাসান হুসাইনকে দেখার উদ্দেশ্য থাকা যাবে না। আমাদের দুই ভাইকে দেখার উদ্দেশ্য থাকলে সব পাওয়া যাবে? কথা বলে না, পাওয়া যাবে? যমজ ভাই অনেক আছে, আছে না পৃথিবীতে? এর মধ্যে আমরাও দুই ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা মজলিসে আসার সুযোগ করে দিলেন। এজন্য আমরা সকলেই এক বাক্যে এক খেয়ালে জোরে একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করলে খুশি হয় কে? জোরে বলি, কে খুশি হয়? ব্যক্তির খুশি আমাদের কোনো দরকার আছে? কথা বলে না, দরকার আছে? আমাদের সদা সর্বদা প্রত্যেকটা অবস্থায় কার খুশির দরকার? সবাই বলি, কার খুশির দরকার? আল্লাহ পাকের খুশি, আল্লাহ পাকের রেজামন্দি আমাদের প্রত্যেকটা মানব জাতির জন্য আবশ্যক। আল্লাহ পাক আমাদের সকলের উপর রাজি এবং খুশি হয়ে যাক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। কেমন পয়গম্বর, কোন পয়গম্বরের উপর দরুদ ও সালাম বর্ষিত হবে? আমরা জানি আল্লাহ আমাদেরকে এমন একজন পয়গম্বর দিয়েছেন যেই পয়গম্বর অন্য অন্য পয়গম্বরদের জান্নাত দেওয়ার সার্টিফিকেট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই পয়গম্বর সার্টিফিকেট না দিলে অন্য পয়গম্বরও কোথায় যাইতে পারবে না। কথা বলে না, কোথায় যাইতে পারবে না। এরকম একজন পয়গম্বর আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই পয়গম্বরের উম্মত হওয়াটাও আমাদের জন্য কোটি কোটি গুণ বেশি শুকরিয়ার বিষয়। কিতাবের মধ্যে লিখিত পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পয়গম্বরের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত লিখেছিলেন। আপনাদের মধ্যে কে আল্লাহর কাছে দরখাস্ত লিখেছিলেন যে আল্লাহ আপনি আখিরি পয়গম্বরের উম্মত আমাকে বানাইন? কেউ লেখছি? লেখছি? আঙ্কেল লেখছি? কেউ বলতে পারবো যে আল্লাহ
আমি যে একটা চিঠি লিখলাম কলম দিয়ে, 5 টাকা দামি কলম দিয়ে একটা চিঠি লিখলাম, আপনি আমাকে মুহাম্মাদুর রাসূল, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পয়গম্বরের উম্মত বানাইয়েন আল্লাহ, একটা চিঠি লিখে দিলাম, লিখছিলাম। পৌঁছা না পৌঁছা পরের বিষয়, এই কথাও কি কখনো লিখছি? এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি পয়গম্বরের উম্মত বানাইছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ, আর একবার বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে বানাইছেন। কে বানাইছেন? সবাই বলি কে বানাইছেন? এই দুনিয়াকে বানাইতে গিয়ে রব্বে কারীম প্রত্যেকটা মানুষের কাছ থেকে ছোট বড় পরীক্ষা নিয়ে থাকে। স্কুল যদি আমরা দেই, মাদ্রাসা যদি আমরা দেই, তো যে মাদ্রাসায় পরীক্ষা নাই ও মাদ্রাসায় কেউ কি তার সন্তানকে দিবে? কথা বলেন, দিবে? সামনে বসো। কেন? পরীক্ষা থাকলে পরে সেখানে লেখাপড়া হবে, পরীক্ষা নাই, চিন্তা নাই, লেখাপড়া নাই। কি বলেন, ঠিক না ঠিক? যেখানে পরীক্ষা হবে না, পরীক্ষাবিহীন যে প্রতিষ্ঠানেই থাক না কেন, ওটা প্রতিষ্ঠানেই না। কারণ পরীক্ষার মাধ্যমে তো মানুষের সম্মান বৃদ্ধি হয়, আবার পরীক্ষার মাধ্যমে মানুষের সম্মান অবনতি হয়ে যায়, কমিয়ে যায়। বলুন তো, কেউ যদি আমরা এমনটা মনে করি যে পরীক্ষার মাধ্যমে সম্মান কমে যায়, তাহলে পরীক্ষা আর চলবে না, এটা কি কেউ মানবেন? আপনারা কথা বলেন না, মানবেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনও দুনিয়াকে বানানোর পর কিছু রাজা বাদশাকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। কতক মানুষকে একটা এলাকার দায়িত্ব দিয়ে আল্লাহ এই এলাকা ভিত্তিক একজন নেতা বানায় দিয়েছেন। তো এই একটা এলাকার ক্ষমতা দিয়ে আল্লাহ তার থেকে পরীক্ষা নিয়েছেন যে সে একটা এলাকার ক্ষমতা পেয়ে আমি আল্লাহকে কতটুকু সন্তুষ্ট করতে পারবো। আমার কথাটা শুরু থেকে বুঝিয়ে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কতক মানুষকে সন্তান দিয়েছেন, অনেক সন্তান দিয়েছেন। এই সন্তান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবাকে পরীক্ষা নিচ্ছেন যে আমি তোমাকে সন্তানের দৌলত দিলাম, আমি দেখি তো তুমি তোমার সন্তানগুলোকে আমি আল্লাহ পাকের জন্য কিভাবে ব্যবহার করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে কিছু না কিছু তার জীবনের মধ্যে একবার হলেও আল্লাহ পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষার মধ্যে যদি মানুষ কামিয়াবি লাভ করতে পারে, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ পাক তার সম্মানকে আখিরাতের লাইনে আরো বাড়িয়ে দেন, দুনিয়ার লাইনেও তার সম্মানকে আরো উঁচু করে দেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষার ধরন রয়েছে, এই সব পরীক্ষার মধ্যে একটা মারাত্মক পর্যায়ের পরীক্ষা স্বরূপ আল্লাহ পাক ব্যবহার করেছেন ক্ষমতার ব্যবহার। ক্ষমতা নামক পরীক্ষা, নিয়ামত নামক পরীক্ষার পাশাপাশি, সন্তান নামক পরীক্ষার পাশাপাশি, দুনিয়ার পরীক্ষার পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবথেকে উন্নত মানের একটা পরীক্ষা ছড়িয়ে দিয়েছেন যে দুনিয়ার মানুষের কাছে আমি ক্ষমতা দিয়ে দেব, তার কথায়, একজন মানুষের কথায় একটা দেশ চলবে। আরে কি মজার বিষয়! আমি একজন মানুষ যদি বলি আজকে সব প্রতিষ্ঠান বন্ধ তো বন্ধ, আমি যদি বলি যে সব প্রতিষ্ঠান খোলা তো খোলা, আমি যদি বলি যে এটা এভাবে হবে, এটা এভাবে হবে, আমি যদি বলি প্রত্যেকটা গ্রামে গ্রামে এরকম একটা আমি উপটোপন পাঠাবো, সেটাই হবে। তো আল্লাহ এই যে ক্ষমতা দিলেন একটা দেশের একজন ব্যক্তিকে, এই ব্যক্তিকে ক্ষমতার মাঝ দিয়ে আল্লাহ তার ঈমানের অবস্থাটা যাচাই করার জন্য তাকে ক্ষমতা দিয়ে থাকে। বুঝে থাকলে বলুন, একজন ব্যক্তি একটা দেশের মন্ত্রিত্ব লাভ করেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এটা অত্যন্ত খুশির বিষয় না বেজারের বিষয়? খুশির বিষয় না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া বানানোর পর হতে একজন ব্যক্তিকে, কথা বলি কয়জন ব্যক্তিকে? ধরে নেন আমাদের বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশের ক্ষমতা একজন ব্যক্তিকে আমরা দিয়ে থাকি।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জন ব্যক্তিকে পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। তাহলে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী তার ক্ষমতা, এরকম হাজার প্রধানমন্ত্রীর ক্ষমতা কি ওই 4 জনের একজনের কাছে কোনো বিষয়? কারণ আমাদের দেশের একজন ব্যক্তির ক্ষমতা, এরকম কোটি কোটি দেশের যত পৃথিবী গড়াইতে আল্লাহ পাক যত দেশ তৈরি করেছেন, যত স্থান বানিয়েছেন, জমিন বলতে যত স্থান রয়েছে, পুরা পৃথিবীর সব স্থানের একজনকে যদি ক্ষমতা দেয়, ওনার পাওয়ারটা বেশি হবে না কম হবে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত 4 জন ব্যক্তি এমন ব্যক্তি ছিলেন, যেই 4 জন ব্যক্তিকে রব্বে কারিম পুরা পৃথিবীর রাজত্ব বাদশাহিত্ব দান করেছিলেন। এই রাজত্ব আর এই বাদশাহিত্ব দান করতে গিয়ে, এই রাজত্বের মাধ্যমে পরীক্ষা নেওয়ার একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন কাফিরকে এই পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। অনুরূপভাবে আবার 2 জন মুসলমানকে, 2 জন মুসলিমকে পুরা পৃথিবীর সব রাজত্ব 2 জন মুসলমানকেও দান করেছিলেন। বুঝে থাকলে বলুন, এই পুরা পৃথিবীর ক্ষমতা পেয়েছিলেন 4 জন। কয়জন? মন্ত্রিত্ব, প্রধানমন্ত্রীর আসন পেয়েছে কয়জন? 4 জন। পুরা পৃথিবীর প্রধানমন্ত্রী, পুরা পৃথিবীর যত মানুষ রয়েছে, সব মানুষ যাদেরকে মানতেন, এরকম ব্যক্তি পুরা পৃথিবীর কয়জন ছিল? 4 জন ছিল। কয়জন ছিল? এর মধ্যে 2 জন কাফের, 2 জন মুসলমান। 2 জন, সবাই বলেন, 2 জন কাফের আর 2 জন কি? মুসলমান। কাফিরের মধ্যে থেকে একজন হলো বখতে নসর। এই বেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর বাদশাহিত্ব দিয়েছে, কিন্তু তার সে রাজত্ব দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারেনি। কাফিরের মধ্যে দ্বিতীয় ব্যক্তি হলো নমরুদ। নমরুদের নাম আমরা জানি না? আলোচনা শুরুর আগে একটু খোলাসা কিছু কথা থাকে, সেটাই বলতেছে। এই নমরুদকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। এবং নমরুদের সময় আমাদের জাতির পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর বানিয়ে নমরুদের সময়কালীন আল্লাহ প্রেরণ করেছিলেন। নমরুদ পুরা পৃথিবীর রাজত্ব বাদশাহিত্ব পেয়ে সে এক পর্যায়ে আল্লাহ পাককে ভুলে গেল। সে তার ক্ষমতা পেয়ে এখন আর আল্লাহকে, তার সৃষ্টিকর্তাকে, তাকে কে হায়াত দিল এই কথা ভুলে গিয়ে সে নিজেই আনা রব্বুকুমুল আলা এরকম একটা ভাব নিয়ে বসলো, আমি আল্লাহ। তো যখনই সে ক্ষমতার পাওয়ার পর যিনি ক্ষমতা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ক্ষমতা দিনেওয়ালাকে যখন এই ভুলে গেল, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার নামটাকে জাহান্নামের লিস্টে বসায় দিয়ে তাকে কাফের বানায় দিয়ে নমরুদ বানায় দিলেন। তাহলে পুরা পৃথিবীর বাদশাহিত্ব দান করলেন 2 জন কাফেরকে। এই 2 ব্যক্তি তার রাজত্ব দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করতে পারল না। অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 জন মুসলিমকে, 2 জন নেককার বান্দাকে আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন। এই 2 জনের মধ্য থেকে একজন হলো যুলকারনাইন। একজনের নাম কি? সবাই বলেন, একজনের নাম কি? এই যুলকারনাইন, ওনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। এই যুলকারনাইন তার পুরা পৃথিবীর ক্ষমতা পাওয়ার পর তিনিও একটা লোভ লালসার মধ্যে লিপ্ত হয়ে যান। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, যুলকারনাইন এক পর্যায়ে ক্ষমতা পেতে পেতে, ক্ষমতার মধ্যে বসে ক্ষমতার ভালোবাসা পেয়ে আল্লাহকে ভুলে নাই, মাগার দুনিয়াবি একটা লোভ লালসার মধ্যে যুলকারনাইন পড়ে গেলেন। যুলকারনাইন কোনোভাবে জানতে পারলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক 100 বছরের মাঝামাঝি কিংবা 100 বছরের যে কোনো এক সময়
আল্লাহ আবে হায়াত নামক একটা পানি একেবারেই মাটির তলদেশ থেকে এই 100 বছরের মাঝখানে যে কোনো এক সময় এই আবে হায়াত নামক পানিটাকে মাটির নিচ থেকে উপরে নিয়ে আসেন, সাময়িক সময় দুনিয়ার জমিনের মধ্যে থেকে আবার এই আবে হায়াত নামক পানিটাকে নিচে নিয়ে নেন। এই পানি যে একবার খাবে তার হায়াত বৃদ্ধি পেয়ে যাবে, সে অনেক দীর্ঘ হায়াত পাবে। তো জুলকারনাইন পুরা পৃথিবীর বাদশা, তিনিও মনে মনে একটা চিন্তা করলেন যে আমাকে যেভাবেই হোক আবে হায়াত নামক পানি আমাকে পান করতে হবে। আমার কথা কি বুঝতেছেন? জুলকারনাইন কি চিন্তা করলো ক্ষমতা পেয়ে? সে আল্লাহকে ভুলে নাই, কিন্তু সে একটা লোভের মধ্যে পড়েছিল। তার চিন্তা হলো যে আমি দুনিয়ার মধ্যে অনেক বেশি সময় নিয়ে দুনিয়ার মধ্যে থাকতে চাই। এজন্য তিনি তেনার রাজত্বর পাশাপাশি সদা সর্বদা একটা টেনশন, একটা পেরেশানি মাথার মধ্যে নিয়ে ঘুরতেন। বলুন তো এই পেরেশানির কাম কি? এই পেরেশানির এটাই উত্তর যে তিনি সব সময় শুধু চিন্তা করতেন যে আমি কিভাবে আবে হায়াত নামক পানি খাইতে পারি। কিসের পানি খাবে জুলকারনাইন? আবে হায়াতের পানি খাবে। তিনি এই চিন্তা করতে করতে এক পর্যায়ে বাইতুল্লাহ গিয়ে পৌঁছলেন। বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আল্লাহ পাককে ডাকে আর বলে, আল্লাহ, একবার যদি আপনি আমাকে আবে হায়াত পানিটা যদি ভক্ষণ করার সুযোগ দিতেন তো আমি আবে হায়াত নামক পানিটা খেয়ে ফেলতাম। ও যুবক, জুলকারনাইন একজন নেককার বাদশা, আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভোলার চেষ্টাও করে নাই। মুসলমান বাদশা জুলকারনাইন বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে জুলকারনাইন আল্লাহকে ডাকে আর আল্লাহকে বলে, আল্লাহ, একবার শুধু আবে হায়াতের পানিটা আমাকে দিয়ে দেন। ওরে দুনিয়ার যুবক, আবে হায়াতের পানি যদি একবার কেউ ভক্ষণ করতে পারে দুনিয়ার মধ্যে অনেক লম্বা একটা হায়াত পাওয়া যাবে। জুলকারনাইন আল্লাহর ঘরের গিলাফ ধরে আল্লাহকে ডাকে, আল্লাহ, একবারের জন্য যদি আমি আবে হায়াতের পানি পাইতাম, একটা ঢোক আমি আবে হায়াতের পানিটা ভক্ষণ করতাম। জুলকারনাইন আল্লাহ পাকের গিলাফ ধরে ধরে এই দোয়া করে আর গিলাফ ধরে ধরে দু চোখের পানি ফেলে। আল্লাহর বান্দা জুলকারনাইন বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে একদিন বাইতুল্লাহ থেকে বাইর হওয়ার জন্য গেটটাকে খুলেছে। জুলকারনাইন হঠাৎ করে পয়গম্বর ইব্রাহিমের সঙ্গে জুলকারনাইনের সাক্ষাৎ হয়ে গিয়েছে। জুলকারনাইন ইব্রাহিম পয়গম্বরকে ডাকে, ওরে ইব্রাহিম, আমি বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে একটা দোয়া করতেছিলাম, বাইতুল্লাহর গিলাফ ধরে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, ও জুলকারনাইন, তোমার চেহারার মধ্যে একটা আমি পেরেশানি, একটা আমি চিন্তার আমি সাপ দেখতে পারি। জুলকারনাইন, কিসের টেনশন করো? ওরে জুলকারনাইন, আল্লাহ পাক তো তোমাকে পুরা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছে, পুরা পৃথিবীর ক্ষমতা তুমি জুলকারনাইনকে আল্লাহ দিয়েছে, এরপরেও তুমি কিসের টেনশন করো? জুলকারনাইন বলে, ওরে পয়গম্বর ইব্রাহিম, আমি বাইতুল্লাহর গিলাফ ধরে ধরে আবে হায়াত নামক পানি খাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, ও জুলকারনাইন,
আবে হায়াতের পানি তো এভাবে খুঁজলে তুমি একাই পাবা না, আমি একজন তোমার সঙ্গে খাদেম দিয়ে দেই। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, জুলকারনাইন, আপনি আবে হায়াতের পানি খেতে চান, এভাবে একাই একাই আপনি আবে হায়াতের পানি খুঁজতেছেন? আরে এই আবে হায়াতের পানি তো আল্লাহ পাক 100 বছরের মাঝখানে যে কোনো এক সময় একেবারেই জমিনের নিচ থেকে এই আবে হায়াত নামক পানিটা সাময়িক সময়ের জন্য উপরে নিয়ে আসেন। এরপরেই তো আবার আবে হায়াতের পানি কিছু সময় থেকে দুনিয়ার থেকে আবার নিচে চলে যায়। এটা আপনি একাই একাই খুঁজে পাবেন না। জুলকারনাইন বলে, তাহলে আমি কিভাবে আবে হায়াতের পানিটা খুঁজলে পাবো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলকারনাইনের সঙ্গী করে দিলেন এবং জুলকারনাইনকে বললেন যে দুজন মিলে তোমরা আবে হায়াতের পানি অনুসন্ধান করো। মজার বিষয় হলো, এই জুলকারনাইন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কার আনাচে কানাচে শুধু একটাই তালাশ, কিসের পানি খোঁজে? জোরে বলেন, কথা বলেন, কিসের পানি খোঁজে? আবে হায়াতের পানি খোঁজে। ওরে দুনিয়ার যুবক, জুলকারনাইন পয়গম্বর খিজিরকে নিয়ে পাথরের উপরে উঠে জমিনের নিচে নামে, মাঝে মাঝে বন জঙ্গলে গিয়ে যায়, মনে মনে আল্লাহ পাককে ডাকে, আল্লাহ আপনি কখন আমাকে আবে হায়াতের পানি দেবেন আল্লাহ। জুলকারনাইন খিজির সহ পানি খুঁজে হঠাৎ করে জুলকারনাইন একদিকে খোঁজাখুঁজি করতেছে, একদিকে পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতেছে। পয়গম্বর খিজিরের চোখের সামনে আবে হায়াতের পানিটা উপরে উঠে চলে আসছে। আল্লাহর পয়গম্বর খিজির জুলকারনাইনকে ডাকে, ও জুলকারনাইন, এই যে আবে হায়াতের পানি চলে যাচ্ছে, আসো তাড়াতাড়ি আসো, আবে হায়াতের পানি তুমি খেয়ে নাও। ও ভাই দুনিয়ার যুবক, আবে হায়াতের পানি খুঁজে জুলকারনাইন কিন্তু পেয়ে গেল খিজির পয়গম্বর। পয়গম্বর খিজির এক ডুব নিয়ে আবে হায়াতের পানি খুঁজেছে, এদিক দিয়ে জুলকারনাইনও আবে হায়াতের পানি খাওয়ার জন্য তাড়াতাড়ি চলে আসছে। আল্লাহর পয়গম্বর খিজির আবে হায়াতের পানি খাওয়ার যার ইচ্ছা নাই, আল্লাহ খিজির পয়গম্বরকে আবে হায়াতের পানি খাওয়ার সুযোগ করে দিয়েছে। এদিক দিয়ে জুলকারনাইন আসা মাত্রই আবে হায়াতের পানিটা জমিনের নিচে চলে গিয়েছে। আল্লাহর পয়গম্বর খিজির ডাকে, জুলকারনাইন, একটুকু তুমি বিন্দু পরিমাণ মন খারাপ করি না, এটা হলো তাকদীরের বিষয়। আল্লাহ যাকে চাবে তাকে আবে হায়াতের পানি দিয়ে দিবে, আল্লাহ যাকে চাবে তাকে দীর্ঘ হায়াত দিয়ে দিবে। আল্লাহর পয়গম্বর খিজির ডাকে, ও জুলকারনাইন, আমি তো কখনো কোনোদিন আবে হায়াতের পানি খাই নাই, আজকে একটু পেয়েছি, খেয়েছি, তুমি খুঁজছো পাও নাই, তুমি খাইতে পারো না। আল্লাহর পয়গম্বর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কখনো স্বপ্নেও চিন্তা করে নাই যে তিনি আবে হায়াতের পানি খাবে। আর জুলকারনাইনের বাদশাহিত্ব পেয়ে তার পুরা রাজত্বই, পুরা জিন্দেগি ভর একটাই পেরেশানি, আমাকে যে করেই হোক আবে হায়াতের পানি ভক্ষণ করতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইনকে আবে হায়াতের পানি খাওয়ার সুযোগ করে দিলেন না, কিন্তু পয়গম্বর খিজির খেয়েছে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় খিজির পয়গম্বর উপস্থিত ছিলেন। আবার কেউ কেউ বলেন
যে খিজির পয়গম্বর দুনিয়ার থেকে এখন পর্যন্ত মৃত্যু হয় নাই, এটাই ইখতিলাফি কথা। কিন্তু কথার পরেও এটা কথা যে তিনি যে আবি হায়াতের পানি খেয়েছেন, তিনি যে কোনো সময় দুনিয়াতে এসে আবার দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। তো যুলকারনাইনকে আল্লাহ পাক ক্ষমতা দিলেন, ক্ষমতা পেয়ে তিনি আল্লাহ পাককে ভুলে নাই, কিন্তু তিনি সামান্য সময়ের জন্য হলেও দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছিলেন। এই যে লোভ লালসার মধ্যে পড়লেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন যুলকারনাইনকে এটাই শিক্ষা দিতে যাচ্ছেন, যুলকারনাইন আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছি, এই ক্ষমতাটা পাওয়ার পর এই ক্ষমতার মাধ্যমে আমি আল্লাহ তোমার কিন্তু একটা পরীক্ষা নিচ্ছি। এই পরীক্ষার মধ্যে আমি কখনো এটাও ভাবিনি যে তুমি যুলকারনাইন দুনিয়ার জমিনের মধ্যে বড় হায়াত কামনা করো। তুমি যদিও দুনিয়ার জমিনে এসে ক্ষমতা পেয়ে বড় লম্বা হায়াত চাও, কিন্তু আমি আল্লাহ চাই না যে তুমি দুনিয়ার জিন্দেগির মধ্যে লম্বা হায়াত নিয়ে দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি বসবাস করো। এই যে যুলকারনাইন তার পুরা জীবনের সবথেকে চূড়ান্ত পর্যায়ের একটা আশা ভঙ্গ হয়ে গেল যে সে আবে হায়াতের পানি খাবে। কোনো কারণে এই আবে হায়াতের পানিটা না খেতে পেরে সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। ওরে যুবক, একটু মন দিয়ে বুঝুন দুনিয়ার ক্ষমতাটা কেমন হইতে পারে, দুনিয়ার ক্ষমতার মাধ্যমে আল্লাহ কেমন পরীক্ষা নিতে পারে। যুলকারনাইন যখন চিন্তা করে দেখলো আমি আবে হায়াতের পানি খাইতে পারি নাই, আবে হায়াতের পানি আমার জীবনে জোটে নাই, যুলকারনাইন নিজের সন্তানগুলোকে ডাকে, সন্তানদেরকে ডাক দিয়ে যুলকারনাইন নিজের সামনে বসা দিয়েছে। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ওরে সন্তান, দুনিয়ার জিন্দেগিতে আমি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে থাকবো না রে সন্তান। হঠাৎ করে দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে যাব, কবে কোন দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আমার ক্ষমতা শেষ হয়ে যাবে, ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সন্তানরে একটা আমি ছোট্ট নসিহত করি, যেই দিনে আমি দুনিয়ার থেকে বিদায়, চতুর সাইডে মানুষগুলো শুধু বলতে লাগবে আজকে যুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, যুলকারনাইনের ক্ষমতার দুনিয়ায় চলবে না। এইরকম সংবাদ যখন পুরা পৃথিবীর মানুষগুলো বুঝতে পাবে, রে সন্তান, ওরে সন্তান, আমাকে তোমরা গোসল দিবা, আমাকে কাপনের কাফন আমার শরীরের মধ্যে জড়া দিবা রে সন্তান। ওরে সন্তান, একটা আমার নসিহত মন দিয়ে বুঝো, যেই দিনে আমি যুলকারনাইন দুনিয়ার থেকে বিদায় হয়ে যখন কবর পর্যন্ত আমাকে তোমরা সন্তানগুলো ধরে ধরে নিয়ে যাবা, ওরে সন্তান, এই কবর পর্যন্ত যাওয়ার সময়টা একটু ভিন্ন করে নিতে হবে আমার সময়। দুনিয়ার মানুষকে কবর দেওয়ার সময় 3টি কাফনের ভিতরে তার হাত পা সবগুলোকে জড়ায় রাখা হয়। দুনিয়ার মানুষ কোন মানুষকে কবর দেওয়ার সময় তার পা বাহির করা থাকে না, মাথা বাহির করা থাকে না। ওরে সন্তান, একটু আমাকে তোমরা ভিন্ন করে নাও। আমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, যখন কাপনের কাপন পরাবারে সন্তানের মৃত্যু পর্যন্ত যখন হয়ে যাবে, কবর পর্যন্ত যখন নিয়ে যাওয়ার জন্য খাটিলের উপরে আমাকে শোয়া দিবা, ওরে সন্তান, দুনিয়ার মানুষকে তো কারো হাত বাহির করা হয় না, আমার হাতটা তোমরা কাপনের ফাঁক দিয়ে বাহির করে দিবা। সন্তান জিজ্ঞাসা করে, বাবা কেন আপনার কাফনের ফাঁক দিয়ে আপনার হাত দুটো বাহির করে দিব? যুলকারনাইন বলে, সন্তান রে, আল্লাহ আমাকে পুরা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছে, রাজত্ব দান করেছে। আমি যুলকারনাইন যখন যা ইচ্ছা তখন তাই করতেছি, যখন আমি যেটা মনে মনে ভাবছি সেটাই আমি করতে পেরেছি। ওরে সন্তান,
আমি যে একজন বাদশা, আল্লাহ যে আমাকে এত বড় ক্ষমতা দিলে, এই ক্ষমতা পাওয়ার পর আমি দুনিয়ার থেকে কি নিয়ে গেলাম? আমি দুনিয়ার মানুষগুলোকে এটাই বুঝাইতে চাই, আল্লাহ আমাকে পুরা পৃথিবীর বাদশা বানাইছিল, মৃত্যুর পরে আমি বাদশার সঙ্গে 3টি কাফন ব্যতীত আর কিছু আমার সঙ্গে যায় নাই। জুলকারনাইন নসিহত করলো, সন্তান আমাকে আল্লাহ পুরা পৃথিবীর বাদশাহিত্ব রাজত্ব দান করলো, এই যে আমি রাজত্ব পেলাম, মানুষের মধ্যে অনেক ধরনের জল্পনা কল্পনা আসতে পারে যে জুলকারনাইন মৃত্যুর পর অনেক উপটৌকন নিয়ে কবরে যাবে, অনেক টাকা পয়সা নিয়ে কবরে যাবে। সন্তান, আমি মৃত্যুর পরে কাপনের ফাঁক দিয়ে কাপনটাকে একটু ফুটে করে আমি পুরা পৃথিবীর বাচ্চার 2টি হাতকে তুমি কাপনের ফাঁক দিয়ে বাহির করে দিবা। সন্তানের অবাক প্রশ্ন। জুলকারনাইন বলে যে আমি পুরা পৃথিবীর মানব জাতিকে আমি এটাই বুঝাইতে চাই যে ক্ষমতা তো দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই ক্ষমতার থেকে, এই চিরস্থায়ী ক্ষমতা নয়, ক্ষণস্থায়ী ক্ষমতার দ্বারা পুরা পৃথিবীর বাদশা হয়েও আমি দুনিয়ার কিঞ্চিত পরিমাণ সম্পদ দিয়ে আমি পরকালে রওনা দিতে পারি নাই। যত বড়ই ক্ষমতা আল্লাহ আমাকে দেখ না কেন, যত পাওয়ারই আল্লাহ পাক আমাকে দেখ না কেন, যে যেরকম আছি, মৃত্যুর সঙ্গে সঙ্গে পুরা হাত পা সব শূন্য আকারে দুনিয়ার থেকে খালি হাতে 3.5 হাত কবরের মধ্যে প্রবেশ করতে হবে। এরকম ক্ষমতা জুলকারনাইন পেয়েছে। কিন্তু জুলকারনাইনের কপাল ভালো, সে আল্লাহ পাককে ভুলে নাই। সে যখন আবে হায়াতের পানি পান করতে পারে নাই, তখন তার চিন্তার মধ্যে পরিবর্তন এসেছে। পুরা পৃথিবীর মানুষকে একটা সবক দিয়ে গেল যে আমি যেহেতু পুরা পৃথিবীর বাচ্চা হয়ে কিঞ্চিত পরিমাণ সম্পদ নিয়ে কবরে গেলাম না, তোমরা পুরা পৃথিবীর মানুষ এটা জেনে রাখো, তোমরা যে যতটুকুই ক্ষমতা পাও না কেন, একটা মানুষ তার পুরা পরিবারের ক্ষমতা পেয়েছো, এই ক্ষমতার থেকেও তোমরা এই কথাটা স্মরণ রাখিও, মৃত্যু যেই দিন হয়ে যাবে সেই দিন তোমার এই ক্ষমতা আর থাকবে না, তুমি চিরস্থায়ী কবরের মধ্যে তোমাকে শূন্য হাত নিয়ে বিদায় হতে হবে। তাহলে ক্ষমতার দ্বারা আল্লাহ পাক কি নেন? কথা বলেন, কি নেন? পরীক্ষা নেন। আমি এই মাহফিলে আসার পর এক চাচা আমাকে একটা প্রশ্ন করেছেন, এই জন্যই আমি মূলত এই আলোচনাটাই ঢুকছি। চাচার প্রশ্ন হলো যে হুজুর বিসমিল্লাহ কোথার থেকে শুরু হইল? কথা বলেন, কি প্রশ্ন? সবাই কথা বলেন, কি প্রশ্ন? বিসমিল্লাহ কোথায় থেকে আসলো? এই বিসমিল্লাহ কোথায় থেকে আসলো এটা শুনতে হলে এই 4 বাদশার জীবনী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এই বিসমিল্লাহর তাফসিরে ঢুকতেছি, ঢোকার আগে এই কথাগুলো বলতেছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর রাজত্ব দিলেন 4 জন ব্যক্তিকে, 2 জন কাফের, 2 জন মুসলমান। মুসলমানের মধ্যে একজন মুসলমান হলো জুলকারনাইন, যে মৃত্যুর সময় পুরা পৃথিবীর মানুষদেরকে একটা শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা যে যতটুকুই হায়াত পাও না কেন, এই হায়াতের মধ্যে, এই ক্ষমতার মধ্যে বিন্দু পরিমাণ পালোয়ানি, বিন্দু পরিমাণ বাটপারি, বিন্দু পরিমাণ ক্ষমতার জোর, ক্ষমতার অপব্যবহার করিও না। এজন্যই করিও না কারণ তুমি যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবা, সেই দিন তোমার সঙ্গে ক্ষমতার কিঞ্চিত পরিমাণ তুমি পাবা না, ক্ষমতার কিঞ্চিত পরিমাণ সঙ্গে নিয়ে কবরে যাইতে পারবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনকে এই পুরা পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিলেন, তিনি হলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথা বলেন, 4র্থ নম্বর আল্লাহ পাক এই পুরা পৃথিবীর যাকে ক্ষমতা দিয়েছিলেন তেনার নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই বলেন, নাম কি? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই এখন আমরা বিসমিল্লাহর দিকে যাব ইনশাআল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পুরা পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না?
এই পয়গম্বর সুলাইমান পুরা পৃথিবীর ক্ষমতা পেয়ে মারাত্মক পর্যায়ের শুকরিয়ার মধ্যে তিনি লিপ্ত হয়ে গেলেন। আল্লাহ পাক পয়গম্বর সুলাইমানকে ক্ষমতা দেওয়ার পর ওনাকে একটা তখ্ত দান করেছিলেন, একটা সিংহাসন দান করেছিলেন। পয়গম্বর সুলাইমান যখন এই সিংহাসনের মধ্যে বসতেন, অটোমেটিক বাতাস এসে পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলতেন, ওগো পয়গম্বর সুলাইমান, আপনি তো আপনার তখ্তর মধ্যে বসে পড়ছেন, এখন বলেন আপনি কোথায় যাবেন? বলেন সুবহানাল্লাহ। কে বলে? বাতাস এসে পয়গম্বর সুলাইমানকে ডাক দিয়ে বলে। বাতাস এসে পয়গম্বর সুলাইমানকে ডেকে ডেকে বলে, ওগো পয়গম্বর, আপনি কোথায় যাবেন? এখন আপনি তখ্তর মধ্যে বসেছেন, আপনি শুধু বলেন, আপনি বাতাসদেরকে আদেশ করেন, আপনি যেখানেই যাবেন আমরা বাতাস আপনাকে সেদিকেই নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। বাতাসকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুগামী করে দিয়েছিলেন। মজার বিষয় হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ধরনের সৈন্য, তিনটা বাহিনীকে ওনার অনুগামী করে দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমানের সৈন্যর মধ্যে এক নম্বর সৈন্য ছিল মানব জাতির সৈন্য, মানুষ সৈন্য। লক্ষ লক্ষ মানুষ পয়গম্বর সুলাইমানের ডান দিকে সদা সর্বদা উপস্থিত থাকতেন। দুই নম্বর সৈন্য পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইডে লক্ষ লক্ষ জিন সদা সর্বদা বাম সাইডে উপস্থিত হয়ে থাকতেন। পয়গম্বর সুলাইমান কখন ডাকে কাকে। পয়গম্বর সুলাইমানের যত পাখি রয়েছে পুরা পৃথিবীর সব পাখি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতে সদা সর্বদা উপস্থিত থাকতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান যখন যেদিকে যাওয়ার ইচ্ছা করতেন তখন সেদিকেই যাইতে পারতেন। মুফাসসিরিন কিরাম বলেন যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই তখ্ত দিয়েছিলেন, এই তখ্তর মধ্যে বসে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবী 12 ঘন্টার মধ্যে একবার সফর করতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। কয় ঘন্টায় সফর করতেন? 12 ঘন্টায় পুরা পৃথিবী একবার ভ্রমণ করতেন পয়গম্বর সুলাইমান। আবার এমন এমন জিন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানের অনুগামী করে দিয়েছিলেন, যেই জিনগুলো এত ভয়ঙ্কর, যেই জিনগুলো খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আল্লাহ বলেন, আমি তো জিন জাতিকে আগুন দ্বারা সৃষ্টি করেছি, এজন্য তাদের মন মানসিকতা সব সময় তাদের মেজাজ কড়া থাকতো। এই জিনদের মধ্যে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যেই জিনগুলোকে প্রত্যেকটা নদী, প্রত্যেকটা সমুদ্রের তলদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখছেন। মুফাসসিরিন কিরাম বলেন, এই জিনগুলো যদি কোনোভাবে এখান থেকে ছাড়া পেয়ে যায় তাহলে তারা দুনিয়ার মানুষগুলোকে মেরে মেরে সকল মানুষকে হত্যা করে ফেলবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনদেরকে, জিনদের হাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য প্রত্যেকটা সমুদ্রের উপরে উপরে আল্লাহ পাক ফেরেশতাকেও নিযুক্ত করে রেখেছেন। প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে তরবারি রয়েছে। যদি কোনোভাবে কোনো একটা জিন সমুদ্রের থেকে পার হয়ে উপরে আসে, সঙ্গে সঙ্গেই ফেরেশতারা তাদেরকে হত্যা করে ফেলে। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন রাজা বানাইলেন, এমন বাদশাহিত্ব দান করলেন। ওরে যুবক, দুনিয়ার মধ্যে আমরা সামান্য একটু ক্ষমতা পেয়ে আল্লাহ পাককে বলে যাই, আমি একটু মিম্বার হয়েছি, এই মিম্বারের পাওয়ার আমার দেখার আর কোনো শেষ থাকে না। আমি একটা বড় ক্ষমতা পেয়েছি, এই সুন্দর একটা ক্ষমতা পেয়ে এই ক্ষমতার কারণে আমি নিচের মানুষগুলোকে আর স্মরণ করি না। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এমন বাদশা বানাইলেন, যেই বাদশার মধ্যে জিন, যেই বাদশার কথা শুনে, যেই পয়গম্বরের কথা শুনে পুরা পৃথিবীর মানুষ
যেই পয়গম্বরের কথা শুনে পুরা পৃথিবীর সমস্ত প্রাণী যেই পয়গম্বরের কথা শুনে, আল্লাহর পয়গম্বর সুলাইমান হঠাৎ করে একদিন তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমি একটু পৃথিবীর মানুষগুলোর খবর নিতে চাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান তখতের মধ্যে বসে গেলেন, পুরা পৃথিবী ভ্রমণ করবেন এই নিয়তে বসে বললেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান তখতের মধ্যে বসার সঙ্গে সঙ্গে তখত আল্লাহর পয়গম্বরকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর কোথায় যাবেন বলেন, আমরা বাতাস আপনাকে সেটাই নিয়ে যাব। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, ওরে বাতাস, আমি আজকে মানুষের খবর নেওয়ার জন্য বাহির হইতে যাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান তখতের উপরে বসে জমিনকে ভ্রমণ করার জন্য বাহির হয়ে গেল। পয়গম্বর সুলাইমান বাইরে গেলেন যে মানুষের অবস্থা কি, এগুলো একটু খোঁজ নেবেন। ক্ষমতার চূড়ান্ত পর্যায়ে বসে আছেন সুলাইমান। মজার বিষয় হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে লক্ষ লক্ষ মানব জাতি, লক্ষ লক্ষ জিন জাতি পয়গম্বর সুলাইমানের সঙ্গে রয়েছে। পয়গম্বর সুলাইমান কিছুদিন গিয়েছে, যাওয়ার পর রাস্তার পরিবর্তন করে উপত্যকার রাস্তা দিয়ে যাতায়াত শুরু করে দিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় দল দেখে পিপিলিকার রানী তার পাহাড়ের উপরের দেশের মধ্যে উঠে দেখতেছিলেন পয়গম্বর সুলাইমান কোথায় যায়। পিঁপড়ার রানী সে সংবাদ পেয়েছে পয়গম্বর সুলাইমান ভ্রমণে বাইর হবে। পিঁপড়ার রানী যখন দেখলেন যে সুলাইমান পয়গম্বর তো আমাদের দিকেই আসতেছে, আরে পয়গম্বর সুলাইমান যত বড় দল বল নিয়ে তিনি আসতেছেন, তিনি যদি কোনোভাবে এদিক দিয়েই যায় তাহলে তার অজান্তেই তো আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি পিপিলিকাকে হত্যা করে ফেলবে। পিঁপড়ার রানী ডাক দিচ্ছে, ইয়া আইয়ুহান নাম উদখুলু মাসাকিনাকুম, এ পিপিলিকার দল তোমরা আর বাহিরে থাকিও না। ওই যে দেখো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ কোটি সৈনিক নিয়ে তিনি দুনিয়ার সফরের মধ্যে নেমে পড়েছে। তোমরা যদি গর্তের মধ্যে না থেকে বাহিরে থাকো তাহলে পয়গম্বর সুলাইমানের অজান্তেই তোমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। ওরে যুবক, একটু মন দিয়ে বুঝুন ক্ষমতার আসনটা পয়গম্বর সুলাইমানকে আল্লাহ কেমন দিয়েছিলেন। পয়গম্বর সুলাইমান পিঁপড়ার রানী ওই যে পিঁপড়াদেরকে ডাক দিয়ে বলো, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের গর্তের মধ্যে ঢোকো। এই কথাটা বলতে 3.5 কিলো মাইল দূরে পিঁপড়ার রানী কানে কানে বলেছে পিঁপড়াদেরকে ডাক দিয়ে। আল্লাহর পয়গম্বর সুলাইমান কত বড় রাজা, কত বড় সৈনিক নিয়ে যাইতেছিলেন। 3.5 কিলোমিটার দূরে পিঁপড়ার রানী একটা কথা বলেছে, এই সংবাদটাও পয়গম্বর সুলাইমানের কানে এসেছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান ফাতাবাসসামা তাহিক, আল্লাহর পয়গম্বর সুলাইমান মুস্কি হেসে দিয়ে মানুষদেরকে ডাক দিয়ে বলতেছে, ওরে জিন, ওরে মানুষ, তোমরা কি জানো আমরা যেই রাস্তা দিয়ে যাইতেছি এই রাস্তার সামনে পিপিলিকার দল রয়েছে, আর এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করা যাবে না। এই রাস্তা দিয়ে যদি যাই তাহলে পিঁপড়ার সৈনিকরা অনেক মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর সুলাইমান জিন জাতিকে ডাক দিয়ে এই সংবাদ দিয়ে দিলেন, মানব জাতিকে ডাক দিয়ে এই সংবাদ দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আপনি আমাকে এমন রাজা বানাইলেন, আপনি আমাকে এমন ক্ষমতা দিলেন আল্লাহ, যেই ক্ষমতার মধ্যে পিঁপড়া কি বলে সেটাও আমি শুনতে পারি। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন ক্ষমতা দিলেন যেই
ক্ষমতার মধ্যে মাছ কি বলে সেটাও আমি শুনতে পারি। আল্লাহ আপনি আমাকে এমন রাজা বানাইলেন, জিন আমার কথা শোনে, মানুষ আমার কথা শোনে। আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিলেন, আমি পুরা পৃথিবী 12 ঘন্টার মধ্যে সায়ের করতে পারি। আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিলেন, দুনিয়ার মানুষের ক্ষমতা রাখার জন্য মানুষের প্রয়োজন হয়। আল্লাহ আপনি আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার টিকিয়ে রাখার জন্য মানুষ লাগে না, যেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কাউকে ঘুষ দেওয়া লাগে না, যেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোনো মানুষকে হত্যা করা লাগে না। আল্লাহ যেই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কোন মানুষকে নিজের পাম পট্টি দিয়ে নিজের কাছে কাছে রাখা লাগে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, আল্লাহ কি শুকরিয়া আদায় করব। আল্লাহ এত দূর দূরান্তরে পিঁপড়া তার পিঁপড়ার মধ্যে কথা বলে, সেই কথাটাও আমার কানে আপনি দিয়েছেন। ওরে দুনিয়ার মুমিন একটু মন দিয়ে বুঝেন, আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ এত বড় ক্ষমতা দিলেন, কাউকে হত্যা করলো না। এত বড় ক্ষমতা দিলেন, কাউকে ঘুষ দিল না। এত বড় ক্ষমতা দিলেন, অন্যায় ভাবে কোনোদিন কারো উপর দোষ চাপায়া দিল না। ওরে দুনিয়ার মানুষ, দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা পেয়ে আমরা এখনো অন্যায় করে মানুষের উপর দোষ চাপিয়ে দেই। দুনিয়ার ক্ষমতা পেয়ে অন্যায় ভাবে মানুষকে আমরা গালি দিতে লাগি। দুনিয়ার ক্ষমতা পেয়ে মানুষকে মানুষ বলে আর আমরা চিনতে চাই না। ঠিক না বেঠিক? কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর, কেউ তো আল্লাহর পয়গম্বর সুলাইমান পয়গম্বর এত বড় ক্ষমতা পেলেন, পিঁপড়া যার কথা শোনে, মানুষ যার কথা শোনে, পিপিলিকা যার কথা শোনে, জিন জাতি যার কথা শোনে, পুরা পৃথিবী 12 ঘন্টায় তিনি সায়ের করতে পারে। এরকম ক্ষমতা যদি এই দেশে, এই পৃথিবীর মধ্যে বর্তমান কেউ পাইতো, তাহলে পৃথিবীতে সে থাকতো, আর দুনিয়াতে কাউকে রাখতো না। ঠিক না বেঠিক? কথা বলে না, ঠিক না বেঠিক? কারণ ক্ষমতা পেলেই তো আর শুদ্ধ মানুষকে মানুষ বলে মনে হয় না। ক্ষমতা পেলেই তো আল্লাহ পাককে আর স্মরণ রাখতে চায় না। সে মনে করে ক্ষমতা পেয়েছি তো এই পুরা পৃথিবীর এখন আমিই বস, আর কোনো মানুষ থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পুরা পৃথিবীর মধ্যে খবর নেওয়ার জন্য একটা পাখিকে ব্যবহার করতেন। এই পাখির নাম আমরা সবাই জানি, হুদহুদ পাখি। আল্লাহর পয়গম্বর সুলাইমানকে পুরা পৃথিবীর কখন কোথায় কি হচ্ছে সব খবর এই একটা পাখি আল্লাহর পয়গম্বর সুলাইমানকে দিতেন। সুলাইমান পয়গম্বরকে হুদহুদ পাখি সব সংবাদ দিতেন। মজার বিষয় হলো, এই হুদহুদ পাখি যখন আসমান দিয়ে উঠত, হঠাৎ করে যদি সে একটু নিচের দিকে দৃষ্টি দিত, তাহলে 7 জমিনের নিচে, 7 আসমান এবং 7 জমিনের নিচে কোথায় কি রয়েছে হুদহুদ পাখি বলে দিতে পারত। ধরে নেন হুদহুদ পাখি কোথাও যাইতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান রয়েছে, জিন জাতি রয়েছে, মানব জাতি রয়েছে। হুদহুদ পাখি এটে পয়গম্বর সুলাইমানকে বলতেন, গো পয়গম্বর, এখানে একটু আপনি আপনার দলকে আটকিয়ে দেন, এখানে একটু আপনি সময় নেন। আল্লাহর পয়গম্বর প্রশ্ন করতেন, কেন এখানে আমরা দাঁড়াবো? হুদহুদ পাখি বলতো, আল্লাহর পয়গম্বর, এই সামনের যে জমিনটা দেখতেছেন, এই মাটির নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণর খনি রেখে দিয়েছে। বলুন তো দেখি, এই দৃষ্টিটা, এই সংবাদটা কে দিত? একটা পাখি দিত, হুদহুদ পাখি। সে বলে দিতে পারত জমিনের নিচে কোথায় কি আছে, সব সংবাদ হুদহুদ পাখি পয়গম্বর সুলাইমানকে দিতেন। তো হুদহুদ পাখি দৃষ্টি দিলে পরে হুদহুদ পাখি সেই সংবাদটা মানব জাতিকে দিতে পারতেন। আপনার আমার পয়গম্বর কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শক্তি দিয়েছিলেন। ওরে দুনিয়ার যুবক, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবাদ দিতেন। হুদহুদ পাখি দৃষ্টি দিলে দেখতে পারতেন, সংবাদ দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদকে কেমন সংবাদ দেন?
মুহাম্মাদুর রাসূল একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন, পেছনে সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আওয়াজ হয়েছে, পয়গম্বর সুন্দর করে বলতেছেন, তোমরা কি করতেছিলা? আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলে, হা হুনা কিবলাতি, তোমরা কি মনে করো আমি আমার কিবলার দিকেই দৃষ্টি দিয়ে আছি? আসলে এমন বিষয় নাই। ইন্নী আরাকুম মিন ওয়ারাই যহরি, আল্লাহ পাক তো আমাকে এমন একটা শক্তি দিয়েছে, আমি সামনেও দেখতে পারি, পিছনেও দেখতে পারি। আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূল হুদহুদ পাখি তো দৃষ্টি দিলে সামনেরটা দেখতে পারতেন, পেছনেরটা দেখতে পারতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বরকে এমন শক্তি দিলেন, আমাদের পয়গম্বর সামনেরটাও দেখতে পারতেন, পেছনেরটাও দেখতে পারতেন। তাহলে হুদহুদ পাখির সংবাদ বেশি প্রিয় না আমাদের মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংবাদ প্রিয়? হুদহুদ পাখি তো যেটা দেখতেন সেটাই বলতে পারতেন, হুদহুদ পাখি না দেখে বলতে পারতো না, তার দৃষ্টি দিয়ে দেখে এরপরে পয়গম্বর সুলাইমানকে সংবাদ দিতেন। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, তিনি যেটা সামনে সেটাও দেখতে পারতেন, যেটা পেছনে রয়েছে সেটাও দেখতে পারতেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সম্মান কার বেশি হইল? আমাদের পয়গম্বর সামনে পেছনে সব দেখতেন, আর হুদহুদ পাখি সামনে যেটা সেটা দেখতেন, পেছনেরটা দেখতেন না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনাকে যখন মিরাজের মধ্যে নিয়ে যাইতেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর বলেন যে আমাকে উপরে উঠাইতে 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 এমন একটা স্থানের মধ্যে নিয়ে গেল যেখানে কিছুই দেখা যায় না, তবে একটা উঁচু গম্বুজ আমি দেখেছি। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল ভাই, আমি তো কোনো কিছুই দেখি না, লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এমন একটা স্থানে নিয়ে আসছো যে স্থানে আমি কিছুই দেখি না, এক আল্লাহ পাক সবই জানেন, আমি আর কিছুই জানি না। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলকে বলতেছেন, ওগো পয়গম্বর, ওই যে একটা আপনি গম্বুজ দেখতে পাচ্ছেন, এই গম্বুজ পর্যন্ত আপনাকে আমি নিয়ে যাব। আল্লাহর পয়গম্বরকে নিয়ে গেলেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি একটা দরজা দেখতে পেলাম, এই বিশাল গম্বুজের মধ্যে একটা দরজা। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, এই দরজা দিয়ে প্রবেশ করার জন্য এই দরজায় তো আমি তালা লাগা দেখি, এই তালার চাবি কোথায়? ওরে দুনিয়ার যুবক, একটি মন দিয়ে বুঝুন আল্লাহর পয়গম্বরকে কোথায় নিয়ে গিয়েছে জিবরাইল। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলে, ওগো পয়গম্বর, এই গম্বুজের ভেতরে ঢুকতে হলে এই তালার চাবি হলো বিসমিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ওগো পয়গম্বর, এই গম্বুজের এই ভিতরে ঢুকতে হলে এখানে পড়তে হবে আপনাকে বিসমিল্লাহ। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, গম্বুজের ভিতরে ঢুকে পড়লেন। মজার বিষয় হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল গম্বুজের ভিতরে গিয়ে দেখেন যে বিসমিল্লাহ যে একটা মিম রয়েছে, এই বিশাল আকারে এই গম্বুজের ভেতরে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছে, আর বিসমিল্লাহর মিমের লেজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির শরবত তৈরি করে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নিজের চোখ দিয়ে দেখতেছেন বিসমিল্লাহর মিম দিয়ে পানির শরবত বানিয়ে রাখছেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর আরো দেখেন আল্লাহ শব্দের যে একটা হা রয়েছে, এই হা শব্দের মাথা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে একটা দুধের নহর বানিয়ে রেখেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, আর রহমান, রহমানের যে একটা নুন রয়েছে, এই নুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর বানিয়ে রাখছেন। আল্লাহর পয়গম্বর হয়রান হয়ে গিয়েছেন।
আর এই কোন স্থানে আমি আসলাম, এত সুন্দর আকারে বিসমিল্লাহ লেখা, বিসমিল্লাহর মিম দিয়ে পানির শরবত, আল্লাহ শব্দের হা দিয়ে দুধের শরবত, রহমান শব্দের নুন দিয়ে মধুর শরবত। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল বলেন, আর রহিমের যে মিম রয়েছে, এই মিম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জান্নাতি একটা শরবতের শরাবের একটা শরবতের নহর বানিয়ে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, জিবরাইল, এই যে এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন শরবতের নহর বানিয়েছেন, এই শরবতগুলো খাওয়ার জন্য কি করতে হবে? ওই চাচার প্রশ্নের উত্তরে এই এখন আমরা পেয়ে যাব। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে বলে দিলেন, ওগো পয়গম্বর, এই যে আপনি চারটা শরবতের নহর দেখতে পাচ্ছেন, এই নহরগুলো এখানেই শেষ এমন নয়, বরং এই চারটা নহরেই আল্লাহ পাক রব্বুল আলামিন হাউজে কাউসার নামক যেই নহর রয়েছে, এই নহরের মধ্যে একজাস করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন যে, ওগো পয়গম্বর, শুধু তাই নয়, এই চারটে নহর আর হাউজে কাউসার, এই পাঁচটা নহরের পানি যদি কেউ পান করতে চায়, তাহলে এই পাঁচ নহরের পানি পান করতে হলে কিয়ামত পর্যন্ত আপনার যত উম্মত দুনিয়াতে আসবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জোরে বলেন না, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন। তো আল্লাহর পয়গম্বর, আমি শেষ করে দিচ্ছি, আল্লাহর পয়গম্বর জিবরাইলকে যখন প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তরে বলতেছেন যে, ওগো পয়গম্বর, এই পাঁচটা নহরের পানি যদি কেউ জান্নাতে পান করতে চায়, তাহলে প্রত্যেকটা মানুষকে পৃথিবীর দুনিয়ার জিন্দেগির মধ্যে প্রত্যেকটা সময় যেই মানুষ যত বেশি বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই বিসমিল্লাহর আমলকারী ব্যক্তিকে সর্বপ্রথম এই 4 নহর হাউজে কাউসার সহ 5 নহরের পানি জান্নাতের মধ্যে পান করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জিন্দেগির এই হায়াতের মধ্যে বিসমিল্লাহর আমল বেশি বেশি করে পান বেশি বেশি করে করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একবার বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।